হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় স্যার আবার চলে তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ প্রেসিড রাইটিংয়ের ক্লাস 21 অলরেডি 20টা ক্লাস আমরা করে নিয়েছি। যারা এখনও বাকি ক্লাসগুলো দেখোনি তারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দিয়ে দিয়েছি আমি, সেখানে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে নাও যদি ক্লার্কশিপ এক্সামের জন্য মনে হয় যে কিছু ফ্রি কন্টেন্ট আমার দরকার। কারণ হচ্ছে আমরা লাগাতার এটা ক্লার্কশিপ এক্সাম পর্যন্ত চলবে, এটা ফ্রি ব্যাচ। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এই 3 দিন ক্লাস চলছে। 3টে করে ক্লাস, সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টায় রিপোর্ট রাইটিং, সন্ধ্যা 7টায় প্রেসিজ রাইটিং। ওকে, চলো দেখি। তো স্যার প্রেসিজ রাইটিং করতে গেলে কি করতে হবে? যে প্যাসেজটা আমাদের কাছে দেওয়া থাকবে সেটাকে পড়ে ভালো করে বুঝতে হবে। তো সেক্ষেত্রে আমরা স্যার 1 থেকে 2 বার রিডিং করব, প্রয়োজনে 3 বার করব, ফার্স্ট রিডিং করব। তো আমরা যেহেতু আমি তোমাদের পড়াচ্ছি সেক্ষেত্রে আমি পারপাসে তোমাদের আমি একবারই পড়বো। ওকে, চলো। বলছে মীরা মীরা ফাউন্ড, খুঁজে পেল, অ্যান ওল্ড লেটার, একটা পুরনো চিঠি। কোথায়? ইন হার ড্রয়ার, তার ড্রয়ারে। ওকে, তার ড্রয়ারের মধ্যে। অন ইভিনিং, একদিন সন্ধেই। এটা ছিল, ইট ওয়াজ অ্যাড্রেসড, এটা কাকে লেখা ছিল? ইট ওয়াজ অ্যাড্রেসড মানে কাকে উদ্দেশ্য করে লেখা ছিল? কাকে উদ্দেশ্য করে লেখা ছিল? টু হার, তার চাইল্ডহুড ফ্রেন্ড, তার ছেলেবেলার বন্ধু। তার নাম কি? রিনা। উইথ হোম, যার সাথে সে হারিয়েছিল। লস্ট টাচ মানে তার সাথে আর কন্ট্যাক্ট ছিল না। কতদিন? ইয়ার্স এগো, কয়েক বছর আগেই, অনেক বছর হয়ে গেল তার সাথে আর কোনো কন্ট্যাক্ট নেই। আফটার আ স্মল মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা ছোট্ট ভুল বোঝাবুঝির পর তার সাথে কি ছিল না? সি হ্যাড লস্ট টাচ ইয়ার্স, তার সাথে যোগাযোগ কি হয়েছিল? বিচ্ছিন্ন হয়ে গেছিল, তাই না? দ্য লেটার, এই যে চিঠিটা, এক্সপ্রেসড, কি করছে এই চিঠিটাতে? কি বলছে? কি বলা আছে? এক্সপ্রেসড হার রিগ্রেট, তার অনুতাপের কথা এখানে উল্লেখ করা আছে। বাট কিন্তু ইট ওয়াজ নেভার পোস্টেড। সেখানে রিগ্রেট মানে অনুতাপ, তাহলে সেখানে তার অনুতাপের কথা লেখা আছে সেই চিঠিতে। কে লিখেছে? মীরা লিখেছে। কাকে? তার বান্ধবী রিনাকে। কিন্তু সে কখনো সেটাকে পোস্ট করেনি রিনার কাছে পৌঁছানোর জন্য। রিডিং ইট, সেটাকে পড়ে নাও, এখন সে পড়ে, ব্রড ব্যাক এ ফ্লাড অফ মেমোরিজ, তার এটাকে পড়ার পর তার একটা অনেক হাজার হাজার স্মৃতি তার মাথায় চলে আসলো। দেয়ার লাফটার, তাদের হাসি, শেয়ার্ড সিক্রেটস, গোপন কথা শেয়ার করা, অ্যান্ড ড্রিমস, তাদের স্বপ্নগুলো নিয়ে। মীরা রিয়ালাইজড, সে বুঝতে পারলো, হাউ প্রাইড, কিভাবে একটা গর্ব, অহংকার, প্রাইড মানে অহংকার, কিভাবে অহংকার হ্যাড কেপ্ট হার ফ্রম রিকিন্ডলিং আ প্রেসিয়াস ফ্রেন্ডশিপ। বলছে তাকে কি করেছিল? তাকে দূরে রেখেছিল ফ্রম রিকিন্ডলিং আ প্রেসিয়াস ফ্রেন্ডশিপ, তার কাছে একটা মহামূল্যবান, একটা দামি, মানে তার সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বন্ধুর থেকে তাকে দূরে রেখেছিল। কোনটা? এই প্রাইডটা। অন ইম্পালস, সেটা বোঝার পরে, সার্চড ফর, মানে এটা এই উপলব্ধি করার পরে সে সার্চড ফর মানে খুঁজতে শুরু করলো। কাকে? রিনা। কোথায় খুঁজতে শুরু করলো? অনলাইনে, ফেসবুক, সোশ্যাল মিডিয়া। এবং ফাইনালি শেষ পর্যন্ত ফাউন্ড হার, তাকে খুঁজে পেল। ফাউন্ড হার অ্যাড্রেস, তার অ্যাড্রেস বা ঠিকানা সে খুঁজে পেল। তার নেক্সট ডে, পরদিন সে কি করলো? ভিজিটেড রিনাজ হাউস, সে পরদিন কি করলো? রিনার বাড়ি সে গেল দেখা করতে। লেটার ইন হ্যান্ড মানে হাতে সেই চিঠিটাকে নিয়ে, যে চিঠিটা সে পোস্ট করা হয়নি সেই চিঠিটাকে নিয়ে গেল পরদিন সকালে। রিনা ওপেন দ্য ডোর, রিনার বাড়ি গেছে, রিনা দরজা খুললো। সারপ্রাইজড, সে চমকে গেছিল। বাট স্মাইলিং, সে চমকে গেছিলো কিন্তু সে হাসলো, খুশি হলো। কারণ হয়তো বললাম যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তাহলে দেখে আমরা কি করি সাধারণত? শক্ত হয়ে এবার হাসিও, সে তো মানে এটা সৌজন্যবোধ বলে, তাই না? বলছে উইদাউট এ ওয়ার্ড, কোনো কথা না বলে মীরা হ্যান্ডেড হার, তাকে কি করলো? হাতে দিয়ে দিল, রিনার হাতে, দ্য ওল্ড লেটার, সেই পুরনো চিঠিটা তার রিনার হাতে তুলে দিল। দে বোথ, তারা উভয়েই এমব্রেসড, একে অপরকে কি করলো? জড়িয়ে ধরলো। টিয়ার্স ওয়াশিং অ্যাওয়ে, তাদের চোখের জল ধুয়ে ফেললো। ওয়াশিং অ্যাওয়ে মানে ধুয়ে ফেললো। কি? ইয়ার্স অফ ডিস্ট্যান্স, এত বছরের যে দূরত্ব তাদের মধ্যে ছিল সেই দূরত্বটাকে নিমেষের মধ্যে ধুয়ে ফেলে দিল চোখের জল। ওকে, দ্য লেটার, এই যে চিঠি, দ্য লেটার দ্যাট ওয়াজ নেভার সেন্ট, যেটা কখনো কি করা হয়নি? পাঠানো হয়নি। ফাইনালি, শেষ পর্যন্ত, ফুলফিলড, কি করলো? পূরণ করলো কি? ইটস পারপাস, তার যেটা পারপাস ছিল,
চিঠিটাকে পাঠালে সে তার ভুল বোঝাবুঝির কথা সেখানে লিখেছে, রিগ্রেটের কথা লিখেছে, অনুতাপের কথা লিখেছে, তাহলে পোস্ট করা হয়নি। তাহলে ফাইনালি কি হলো, তার যেটা পারপাস, সেই চিঠিটার যেটা পারপাস ছিল, সেই পারপাসটা এখানে কি হলো, ফুলফিল হলো, পরিপূর্ণ হলো, তাই না? নট থ্রু ওয়ার্ডস, ভাষায় সেটা বলেনি, ভাষায় কিন্তু কথায় বলেনি কিন্তু, বাট থ্রু ফরগিভনেস, কিন্তু কিসের মাধ্যমে, ক্ষমাশীলতার মাধ্যমে। মীরা লার্নড, মীরা শিখলো, কি শিখলো, দ্যাট, যে ইটস নেভার টু লেট, যেটা কখনোই দেরি হবে না, এরকম ভেবে না যেটা কখনোই দেরি হয়ে গেছে, কখনোই দেরি হবে না, টু হিল, কি করতে, সারাতে, ওল্ড ওন্ডস, পুরনো ক্ষত, অ্যান্ড চেরিশ দ্য বন্ডস দ্যাট ট্রুলি ম্যাটার। চেরিশ দ্য বন্ড ট্রুলি ম্যাটার মানে যেটা সত্যিকারের প্রকৃত বন্ধু, সেটাকে কি করতে হয়, সব সময় আগলে রাখতে হয়, সেটাকে তোমার তাতে যদি কোনো ক্ষতর সৃষ্টি হয়, তাহলে সেটাকে সারাতে কখনো দেরি করতে নেই, বা কখনো দেরি হয় না। তুমি যেদিন বুঝবে সেদিনই তুমি সেটাকে সারিয়ে নেওয়ার চেষ্টা করো, সেদিনই দেখবো অনেক দেরি হয়নি। কারণ ওই তো বললাম যে তাদের চোখের জল বছরের দূরত্বটা কি করে দিয়েছিল, কমিয়ে দিয়েছিল, মুছে ফেলে দিয়েছিল। ওকে, আমরা খুব সুন্দর একটা গল্প পড়লাম, বুঝেও গেছি আশা করি লাইন বাই লাইন। এবার আমরা কি করব স্যার, এখান থেকে আমরা মেন পয়েন্টগুলোকে এক্সট্রাক্ট করব। এইখান থেকে কি করব স্যার, মেন পয়েন্টগুলোকে আমরা স্যার এক্সট্রাক্ট করবো। যে মীরা ফাউন্ড অ্যান ওল্ড লেটার ইন হার ড্রয়ার অন ইভিনিং, ইট ওয়াজ অ্যাড্রেসড টু হার চাইল্ডহুড ফ্রেন্ড রিনা, উইথ হোম সি হ্যাড লস্ট টাচ ইয়ার্স এগো আফটার এ স্মল মিসআন্ডারস্ট্যান্ডিং। এটা তো দিতেই হবে স্যার, তাই না? এটা তো স্যার আমাদের কি করতে হবে, এটা তো স্যার আমাদেরকে দিতেই হবে। বলছে মিয়া বুঝতে পারলো হাউ প্রাইড হ্যাড কেপ্ট হার ফ্রম রিকিন্ডলিং আ প্রেসিয়াস ফ্রেন্ডশিপ। মীরা বুঝতে পারলো চিঠিটা পাওয়ার পর যে কি করে একটা ভুল বোঝাবুঝি বা কি করে একটা অহংকার তার ভালো একটা বন্ধুত্ব থেকে তাকে দূরে রেখেছে, এটা সে কি করতে পারলো, এটা বুঝতে পারলো, তাই না? সেই জন্য সে কি করলো বলো, দ্য নেক্সট ডে সি ভিজিটেড রিনাজ হাউস, সে রিনার বাড়ি গেল, তাই না? সে রিনার বাড়ি গেল, তারপর সে কি করলো, সে বাড়ি গেল। মীরা হ্যান্ডেড হার দ্য লেটার, মীরা তার হাতে চিঠিটা দিল, যে লেটার ইন হ্যান্ড, এটা দিয়ে দাও, লেটার ইন হ্যান্ড, হাতে নিয়ে গেল এবং সেটা তার হাতে দিল। কার হাতে দিল, রিনার হাতে দিল, তাই না? বলছে কি বলছে, তারপরে দেখো এই যে টিয়ার্স, দে বোথ এমব্রেস টিয়ার্স ওয়াশিং অ্যাওয়ে ইয়ার্স ডিস্টেন্স, তাদের বছরের দূরত্বটাকে চোখের জল যেন মুহূর্তের মধ্যে কি করলো, ধুয়ে মুছে ফেলে দিল। এখান থেকে মীরা একটা জিনিস বুঝতে পারলো, মীরা বুঝতে পারলো কি, যে ইটস নেভার টু লেট হিল ওল্ড ওন্ডস অ্যান্ড চেরিশ দ্য বন্ডস দ্যাট ট্রুলি ম্যাটার। ওকে, তাহলে স্যার এই কটা পয়েন্ট যদি আমরা লিখি, তাহলে আমাদের প্রেসিটা আমাদের হয়ে যাবে স্যার। ওকে, চলো দেখো, মীরা ফাউন্ড অ্যান ওল্ড আনসেন্ট লেটার, মীরা ফাউন্ড, খুঁজে পেল, অ্যান ওল্ড আনসেন্ট লেটার, কাকে সেটা করেছিল, টু হার চাইল্ডহুড ফ্রেন্ড রিনা, উইথ হুম, যার সাথে, সি হ্যাড লস্ট, কি হারিয়ে ফেলেছিল, কন্ট্যাক্ট, আফটার এ মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা ভুল বোঝাবুঝির পর। তাহলে দেখো, মীরা ফাউন্ড অ্যান ওল্ড আনসেন্ট লেটার টু হার চাইল্ডহুড ফ্রেন্ড রিনা, উইথ হুম সি হ্যাড লস্ট কন্ট্যাক্ট আফটার এ মিসআন্ডারস্ট্যান্ডিং। তাহলে স্যার এটা আমরা এখান থেকে নিতে পারি, এই যে মীরা ফাউন্ড অ্যান ওল্ড লেটার ইন হার ড্রয়ার অন ইভিনিং, ইট ওয়াজ অ্যাড্রেসড টু হার চাইল্ডহুড ফ্রেন্ড রিনা, উইথ হুম সি হ্যাড লস্ট ইয়ার্স এগো আফটার এ স্মল মিসআন্ডারস্ট্যান্ডিং। এটা বুঝতে পেরেছি স্যার, এখান থেকে আমরা নিলাম। নেক্সট বলছে রিয়ালাইজিং হার প্রাইড, মানে স্যার ভুল বুঝতে পেরে, realizing her pride had kept them apart, সে কি করেছিল, সে বুঝতে পেরেছিল যে প্রাইড হ্যাড কেপ্ট, এই যে প্রাইড হ্যাড কেপ্ট, এটা কি করেছিল, তাদের দূরে রেখেছিল, কোথা থেকে, দেম অ্যাপার্ট, দূরে রেখেছিল। সি ভিজিটেড, সে দেখা করলো কার সাথে, রিনা, অ্যান্ড গেভ এবং দিল কাকে, হার দ্য লেটার, তাই না? সেটা বুঝতে পারলো যে প্রাইড কি করেছে, তাদেরকে দূরে রেখেছে, এবং সে কি করলো, রিনার সাথে দেখা করলো এবং তাকে একটা চিঠি দিল। তাহলে আমরা স্যার এটা এখান থেকে করতে পারি, যে মীরা রিয়ালাইজড হাউ প্রাইড হ্যাড কেপ্ট হার ফ্রম রিকিন্ডলিং আ প্রেসিয়াস ফ্রেন্ডশিপ, দ্য নেক্সট ডে সি ভিজিটেড রিনার হাউস, লেটার ইন হ্যান্ড,
অ্যান্ড মীরা হ্যান্ডেড হার দ্য ওল্ড লেটার, সে তাকে চিঠিটা তার হাতে দিল, তাই না? বুঝতে পেরেছি আশা করি। নেক্সট বলছে দে দে রিইউনাইটেড উইথ টিয়ার্স, চোখের জলে, অ্যান্ড ফরগিভনেস, প্রুভিং ইটস নেভার টু লেট টু রিস্টোর ট্রু ফ্রেন্ডশিপ। দে রিইউনাইটেড, তারা আবার একসাথে হলো, উইথ টিয়ার্স, চোখের জলে, অ্যান্ড ফরগিভনেস, ক্ষমার মাধ্যমে, অ্যান্ড প্রুভিং ইটস নেভার টু লেট, এবং সেটা প্রমাণ করলো যে ইটস নেভার টু লেট রিস্টোর ট্রু ফ্রেন্ডশিপ, সত্যিকারের ফ্রেন্ডশিপটাকে রিস্টোর করার জন্য কখনো কি হয় না, দেরি করতে হয় না বা দেরি হয় না। তাহলে আমরা যে লাস্ট লাইনটা আমরা, দে বোথ এমব্রেসড উইথ টিয়ার্স ওয়াশিং আওয়ার ইয়ার্স ডিস্টেন্স, মীরা লার্নড দ্যাট ইটস নেভার টু লেট টু হিল ওল্ড উন্ডস অ্যান্ড চেরিশ দ্য বোথ বন্ডস দ্যাট ট্রুলি ম্যাটার। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে স্যার আমরা এই মেন পয়েন্ট থেকে কী করে লিখলাম, কোন পয়েন্ট থেকে কোনটা লিখলাম, সেটাও আমরা বুঝে নিয়েছি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। চলো নেক্সট দেখো, মীরাটা কি স্যার আমাদের সাবজেক্ট, এটা স্যার কি, এই যে ফাউন্ড স্যার V2 সিম্পল পাস্ট টেন্স, কি করলো, ওল্ড আনসেন্ট লেটার, এটা স্যার অবজেক্ট আমাদের, টু হার চাইল্ডহুড ফ্রেন্ড রিনা, এটা কি স্যার আমাদের বলো, এটা স্যার একটা আমাদের ফ্রেজ। নেক্সট বলছে উইথ হুম সি হ্যাড, যার সাথে, এটা স্যার একটা ফ্রেজ। এই যে সিটা কি স্যার সাবজেক্ট, হ্যাড লস্ট কি স্যার ভার্ব, কন্ট্যাক্ট অবজেক্ট, আফটার এ মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা কি স্যার বলো, এটা স্যার একটা আমাদের ফ্রেজ। রিয়ালাইজিং, এই যে রিয়ালাইজিং, এটা বুঝতে পেরে, এটা স্যার আলাদা করে। এই যে হার প্রাইড, এটা বুঝতে পেরেছিল, হার প্রাইডটা কি স্যার সাবজেক্ট, হ্যাড কেপ্ট স্যার কি পাস্ট পারফেক্ট, তাই না, ভার্ব। দেম অ্যাপার্ট অবজেক্ট, সি সাবজেক্ট, ভিজিটেড V2 সিম্পল পাস্ট টেন্স, রিনা কি স্যার অবজেক্ট, অ্যান্ড গেভ V2 দিয়েছিল হার অবজেক্ট, দ্য লেটার, এটাও স্যার একটা অবজেক্ট, হারটা স্যার ইনডিরেক্ট অবজেক্ট, লেটারটা স্যার ডিরেক্ট অবজেক্ট। নেক্সট বলছে দে সাবজেক্ট, রিইউনাইটেড সিম্পল পাস্ট V2 উইথ টিয়ার্স রিইউনাইটেড উইথ টিয়ার্স, এই যে উইথ টিয়ার্স এটা কি স্যার বলো, এটা স্যার একটা আমাদের ফ্রেজ। অ্যান্ড ফরগিভনেস, এটা স্যার কি আমাদের বলো একটা ফ্রেজ। এই কন্টিনিউশনটা, এগুলো কি স্যার ফ্রেজেরই কন্টিনিউশন। আশা করি কোন টেন্সে লিখেছি, কোথায় কোন ভার্ব রয়েছে, কোথায় কোন সাবজেক্ট রয়েছে, আশা করি বুঝতে পেরেছো সবাই। এবার স্যার আমরা কি দেবো, এবার একটা সুন্দর একটা টাইটেল দেবো। চারটে দিয়েছি, তোমাদের মনে অন্যগুলো তাহলে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। দ্য আনসেন্ট লেটার, না পাঠানো চিঠি, রিইউনিয়ন থ্রু ফরগিভনেস, ক্ষমার মাধ্যমে রিইউনিয়ন আবার মিলন, বলছে ফ্রেন্ডশিপ রিস্টোর্ড, বলছে একটা বন্ধুত্ব কী হলো আবার রিস্টোর হলো, কোন, তাই না। বলছে নেভার টু লেট টু ফরগিভ, বলছে ক্ষমা করতে কখনো দেরি করতে হয় না, কখনো দেরি হয় না এর জন্য। অন্য কিছু যদি তোমার মাথায় আসে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করে দেবো। ওকে, তাহলে স্যার আমরা প্রেসিটা খুব সুন্দর করে করলাম। তোমার যদি মনে হয় অন্যভাবে লিখবো স্যার, আমি লিখে আপনাকে চেক করতে পাঠিয়ে দেবে, পয়সা লাগবে না। শুধু এই রুলসটা একটু ফলো করে ভিডিওটা পজ করে এটা একবার ভালো করে মন দিয়ে পড়বে, তারপর পাঠাবে। না পড়ে পাঠাচ্ছ তোমরা কিছু এইসব জিনিস যদি পড়ে না বুঝতে পারো তাহলে তো মুশকিল। ওকে, চলো স্যার পিডিএফ কোথায় পাবো, পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি, কিউআর কোড এখানে রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা সেখানেও পেয়ে যাবে। শেষ পর্যন্ত তোমার যদি মনে হয় যে স্যার ক্লাসটা আমার কিছু ভ্যালু অ্যাড করেছে, তাহলে অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিও যদি তোমার ভালো হয় তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না। যদি মনে হয় স্যারের জন্য কিছু কন্ট্রিবিউট করবো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করতে ভুলবে না। কোনো রিলেটিভস, কোনো কাছের বন্ধু, কোনো ইম্পর্ট্যান্ট গ্রুপে তোমরা শেয়ার করতে ভুলো না। ওকে, চলো টেক কেয়ার, টাটা। আবার তোমাদের সাথে দেখা হবে কবে বলো, আবার দেখা হবে মঙ্গলবার। তার মধ্যে তোমরা যত প্র্যাকটিস থাকে প্র্যাকটিসগুলো করে নাও। ওকে, চলো টেক কেয়ার, টাটা।